যা খেলার সব খেলে দিয়েছে। আর এই যে আমি 102 ডিগ্রি জ্বর নিয়ে হেলে দুলে হাঁটছি, পড়েছিলাম মেহরিমাস গ্যালারি থেকে একটা সুন্দর কটন ড্রেস। লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। লিচুর বাগানে গানটা দেখার পর আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে আমি ডিসিশন নেই আমি একদম প্রথম শোটা দেখব তাণ্ডবের। ব্যাস, যেইভাবেই চিন্তা এসেছে ডিসিশন নিয়েছি দেখব, দেখব। আমি টিকিট কেটে ফেললাম চাঁদ রাতেরতে। মানে সৌভাগ্যক্রমে ফার্স্ট শোরই আমি টিকিট পেয়েছি। 2 জোড়া টিকিটে ছিল এক জোড়া টিকিট ছিল একেবারে কোনায়, আমি আর আমার হাজব্যান্ড চড়ুই পাখির মতো 2জন বসে পড়েছিলাম। একেবারে লাস্ট সিট ছিল না, আমার শেষ আরেকটা সিটে একজন বসেছিল, তো আমরা লাস্টের আগের 2টা সিট ছিলাম। তো আমরা এভাবেই 2টা সিট পেয়ে বসলাম। প্রথমে শুরু হতে হতে কিছু কিছু সিট ফাঁকা ছিল, তারপরে কিছুক্ষণের মধ্যে ধরেন শুরু হওয়ার 10-15 মিনিটের মধ্যে হাউসফুল হয়ে গেল। কারণ অনেকেরই তো কুরবানির একটা বিষয় ছিল, সো অনেকের নানান ধরনের আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো শেষ করে আসতে আসতে একটু দেরি হয়েছে হয়তো। যাকে যেহেতু লিচুর বাগানে গানটা দেখার পরে আমি বেশি এক্সাইটেড ছিলাম, সো সাবিলা নূর এবং শাকিব খানের কেমিস্ট্রিটা আসলে অনস্ক্রিন কেমন হবে এটা নিয়ে আমার মাথায় নানান রকম জল্পনা কল্পনা ছিল। তো যাই হোক, এই জল্পনা কল্পনা নিয়ে দেখতে বসে ওফো সব বলছি খুলে। প্রথমত হচ্ছে এই সিনেমাতে লিচুর বাগানে গান যেটা দেখে আমি গিয়েছিলাম, একটা স্পয়লার দিচ্ছি কিন্তু যেটা আমি দেখে মূলত গিয়েছিলাম সেটার কোনো প্লেসমেন্টের জায়গাই ছিল না পুরোটা সিনেমাতে। একেবারে অখাদ্য একটা জায়গার মধ্যে মানুষ চিপা দেখে ঢুকাই দেয় না, মাঝে মধ্যে আসে না 2 গাড়ির চিপাতে জায়গা নাই, তারপর আমরা ঠেসে সেরকম করে 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 ঢুকি, ঠিক ওইভাবে ঢুকানো হয়েছে গানটাকে এই সিনেমার ভেতরে। মূলত পুরো সিনেমার জায়গায় ছিল না যেখানে এই গানটা ঢুকানো যায়। শেষে দিতে পারতেন, শুরুতে দিতে পারতেন, কিন্তু এই চিপা একদম মানে একটা অখাদ্য জায়গাতে এটাকে কেন আপনাদের দিতে হলো? যাই হোক, জায়গাটা একেবারে প্লেসমেন্ট ছিল না, একটা মানে এত সুন্দর একটা গান কিন্তু জায়গা নাই রাখার, যেটার জন্য আমি মানে রায়হান রাফির একটা দুর্বলতা বলছি এটাকে, একটা খুব বড় দুর্বলতা। কারণ অনেকগুলো প্লট তৈরি করা যেত এখানে, যে জায়গাতে এই হচ্ছে ইটা দেয়া যেত, গানটা ঢুকানো যেত অ্যাকচুয়ালি, কিন্তু সেটা ঢুকানোর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই পুরো সিনেমাতে। একটা বেখাপ্পা গান, এত সুন্দর বাট বেখাপ্পা। যাই হোক, এটা আমাকে খুব হতাশ করেছে। আমি দেখেছি আমি অনেক বেশি আশা করলে সেটার ফল ভালো হয় না, এইরকমই হয়। তারপরে আসি এবার গল্পতে। প্রথম প্রায় 1.5 ঘন্টা, প্রথম হাফের আগ পর্যন্ত তো একেবারে ঘুমানো মার্কা গল্প ছিল, গল্পে ঘুম আসে। আমি কিন্তু গিয়েছিলাম 102 ডিগ্রি জ্বর নিয়ে সিনেমা হলে। তারপরে দেখি যে তার গল্প আগাইতেই চায় না, স্লো স্লো স্লো। এত বাঘা বাঘা কিছু চরিত্র নিয়েছে, এত বাঘা বাঘা কিছু মানুষকে অভিনেতা নিয়েছে সেখানে, কিন্তু কিছুই দেখাইতে পারেনি। আফজাল হোসেনের মতো একজন অভিনেতা, তাকে দিয়ে বিশ্রী রকমের একটা অভিনয় করাইছে সত্যি কথা বলতে। তারপরে হচ্ছে এই রোজি সিদ্দিকী, উনি তো অনেক ভালো অভিনেতা, ওনার কণ্ঠ এরকম মিনমিনে কেন? মিনমিনে স্বরাষ্ট্রমন্ত্রী হইলে কি চলে নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী মতিয়া চৌধুরীর মতো গলা হবে, ঘ্যাট ঘ্যাটানো গলা। বাই দ্য ওয়ে, তো যাকে যেখানে নিয়েছে তাকে ঠিকভাবে সেখানে ব্যবহার করতে পারেনি। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, তার ওয়েট এতটুকু, সে নিয়ে নিছে এত বড় ওয়েটের এক একটা আর্টিস্ট। এখন তার ওয়েট এতটুকু, এত বড় বড় আর্টিস্ট নিয়ে সে আর্টিস্ট ম্যানেজমেন্ট করতে পারে না, যেটা ছিল এই সিনেমার সবচাইতে খারাপ দিক। মানে হ্যাভি ওয়েট প্রত্যেকটা আর্টিস্ট নিয়েছে, প্রত্যেকটা আর্টিস্ট হচ্ছে মানে কি বলবো, খুব বড় বড় মাথা মাথা বাঘা বাঘা আর্টিস্ট নিয়েছে, কিন্তু তাদের সেই ইউটিলাইজ করতে পারে নাই এই পুরো গল্পতেই। এরপরে আসছি গল্পটায়। গল্পটা খুব স্লো 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 আগাচ্ছিল। লাস্টের 20 মিনিটসে যা খেলা সব খেলে দিয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত এই গল্পটা আরেকটু সাজানো যেত, আরেকটু গুছানো যেত, কিন্তু যেভাবে গল্পটাকে বলা হয়েছে এটা খুবই বোরিং ছিল, খুবই বোরিং।
এবার একটা ইস্যুতে আসে, জয়া আহসান। জয়া আহসানকে এখানে কেন নিয়ে আসা হয়েছে, কি কারণে নিয়ে আসা হয়েছে, এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে জয়া আহসানের ভাইটা ফাইনালি গেল কোথায়? জয়া আহসানের ভাইকে নিয়ে তো বেশ কিছুটা গল্প ছিল, তারপর সে কোথায় গেল? তার গল্পটা তার ক্লিয়ার করে রায়হান রাফি বললেন না। এটা একটা ইনকমপ্লিট মেসেজ। এবার আসছি হচ্ছে আপনার অ্যাকশন। অ্যাকশন খুব দারুণ অ্যাকশন ছিল, মানে সেই লেভেলের কিছু অ্যাকশন ছিল যেগুলো ওই জায়গাতে দরকারই ছিল না। অ্যাকশন ছিল, দারুণ অ্যাকশন ছিল, কিন্তু যে যে জায়গায় ছিল আসলে এতটা দরকার ছিল না, অতিরিক্ত। তো যা গিয়ে এরপরে তিনি নিশোকে নিয়ে আসছেন। সিয়ামের এন্ট্রিটা দারুণ ছিল। আমি এই পর্যন্ত সিয়ামের যতগুলো কাজ দেখেছি, সত্যিকার অর্থে সিয়ামকে এত ভালো পারফর্ম আমি কোথাও করতে দেখি নাই। আমি তার একটা বখাটে একটা ছিল, মিউজিক্যাল ফিল্ম ছিল, সেইটাতে তাকে আমি খুব ভালো পারফর্ম করতে দেখেছি। এরপর থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন কোনো জায়গাতে তাকে ভালোভাবে পারফর্ম করতে দেখিনি, বাট এখানে সিয়াম খুব ভালো পারফর্ম করেছে। এখানে খুব মানে হচ্ছে দারুণ একটা গেট আপ। আমার কাছে মনে হয়েছে কি নাইমকে মনে হয় এইবার পারফেক্টলি কেউ ইউজ করলো, তার গেট আপ মেকআপ ইউজ নাই, একদমই না, আনইউজড একটা মানে হচ্ছে ক্যারেক্টার, একটা পার্সন, কোনো ইউজ নাই তার। কেন? আপনি ভালো ভালো আর্টিস্ট নিবেন, নেওয়ার পরে তার কোনো কাজের জায়গায় থাকবে না, তাহলে এত আর্টিস্টের সমাহার কি দরকার আপনার সিনেমাতে করার? আমি এটা রায়হান রাফিকে বলছি। যা গিয়ে যা হওয়ার তা তো হয়েই গেছে। লাস্টের 20 মিনিটের কথা আপনাদেরকে বলি, লাস্ট 20 মিনিটস কিন্তু দারুণ ছিল। খুবই ফালতু, জঘন্য, মানে হচ্ছে ইউজলেস একটা ক্যারেক্টারকে খুব দারুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে সিয়াম লাস্টে। আর শাকিব খানের যে এন্ডিংটা ছিল, দ্যাট ওয়াজ অসাম। এই সিনেমাতে দুইজন মানুষই খুব ভালো পারফর্ম করেছে, এক হচ্ছে জয়া আহসান, এক হচ্ছে শাকিব খান। দুইজনই খুবই ভালো মানের আর্টিস্ট, তাদের অভিনয় দক্ষতা খুবই ভালো, সো এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বাট রেস্ট তারা খুবই দক্ষ, খুবই মানে এনার্জেটিক, খুবই মানে এক্সট্রা অর্ডিনারি এক একজন অভিনেতা হওয়ার পরেও তাদের জন্য কোনো জায়গাই ছিল না এখানে অভিনয় করার, যেটা আমার কাছে খুব বেশি দুঃখজনক মনে হয়েছে। আর পুরো সিনেমাটা যদি দেখেন তাহলে আপনারা এমন একটা মেসেজ পাবেন যে মেসেজটা আমাদের মানে এই বর্তমান সময়ের সাথে অনেকটাই যায়। তবে তাণ্ডবের 2 যদি আসে সেটা কিন্তু আমি অবশ্যই হলে দেখতে যাব। 2-এ আমি নিশোকে দেখতে চাই না, তবে 2-এ আমি শাকিব খানকে দেখতে চাই, এবং আমি দেখতে চাই সেখানে অবশ্যই সিয়াম থাকুক।